নমস্কার, কেমন আছেন সবাই? আবারও আপনাদের সবাইকে আমার একটি ব্লগে স্বাগত জানাচ্ছি। আর আজকে কিন্তু এই ব্লগটা একটু বড় হতে চলেছে, কারণ কয়েকদিনের জন্য একটু হাতে কয়েকটা ছুটি নিয়ে গেছিলাম মন্দারমণি ঘুরতে। তো এইটা ঘুরতে যাওয়ার দিন ভিডিও, আর আমরা টোটাল ওখানে 2 দিন মতন স্টে করেছিলাম। তো সেখানকারই 2 দিনের ভিডিও দুটো পার্টে পার্টে শেয়ার করব আমি। আজকের ভিডিওটা প্রথম এই পার্টটা শেয়ার করলাম, এরপরে আরও একদিন আরেকটি পার্ট শেয়ার করে দেবো। আর এই দেখো, যাওয়ার সময় রাস্তাটা কত সুন্দর ছিল। আমি যেতে যেতে মাঝে মাঝেই ভিডিও করতে করতে যাচ্ছিলাম। তো একটুখানি ডাবের জলও খেয়ে নিলাম, নিয়ে তারপরে আবারও আমরা চলতে শুরু করলাম। আর ঠিক মন্দারমণি ঢোকার 10 কিলোমিটার আগে থেকে কিন্তু এইরকম একটা পরিবেশ শুরু হয়ে গেল। তো অনেকগুলো স্টিমার একসাথে দেখে খুব ভালো লেগেছিলো, তাই জন্য একটা ভিডিও করে নিয়েছিলাম। আর এই দেখো, আবারও আমরা চলতে শুরু করলাম। আর পুরো জার্নিতে পুরো রাস্তাটা খুব সুন্দর ছিল। আর ছোট ছোট কিছু ভিডিও নিয়েছি, তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই দেখো, আমরা মন্দারমণি পৌঁছে গেলাম। ব্যাস, ওই সামনে বিচ, একটু পরে বিচের ভিডিওটা দেখাচ্ছি। তো এখন আপাতত আমরা চলে এসেছি আমাদের হোটেল নিতে। তো এখানে আমরা উঠেছিলাম হোটেল বেলাভূমিতে। তো এখানে খুব সুন্দর একটা পরিবেশ আছে এবং নিজের বাড়ির মতনই সব কিছু প্রায়। আর খুব ভালো লেগেছে এখানে। আমি ভিডিওগুলো খুব সুন্দর করে দেখাবো, তুলে রেখেছি। আর এই দেখো, একটা সুন্দর ফুলের বাগান ছোট্ট করে এখানে করা রয়েছে। আর এই রাস্তা ধরে হাঁটতে হাঁটতেই পিছনের গেট দিয়ে আমরা বিচে নামতে পারছি। তো এই দেখো, এবার দেখো এখানে আবার নতুন দেখলাম বিচের মধ্যেই এইসব রেস্টুরেন্ট টাইপের করা রয়েছে। আর তোমরা একটু সমুদ্রের আওয়াজটা শুনে নাও, হেভি লাগছে। তারপরেই আমরা বিচ ধরে হাঁটতে শুরু করলাম এবং দেখো, এখানে স্টারফিশ দেখতে পেয়েছি। এরকম না অনেক কিছুই দেখতে পেয়েছি এখানে। দীঘাতে সচরাচর এরকম জিনিস আমি তো যতবার গেছি কোনোবার সেইভাবে পাইনি। আর এই জায়গাটা তুলনামূলকভাবে অনেকটাই, অত মানুষ ছিল না এখানে, খুব কম মানুষের মধ্যে এই জায়গাটা রয়েছে। আর দেখো, এই আমরা চলে এসেছি, হঠাৎ করে একটু খিদে পেয়ে গেছে, তাই জন্য এই যে দেখাচ্ছিলাম রেস্টুরেন্টগুলো হয়েছে, তো এখানেই একটা রেস্টুরেন্টে চলে এলাম আমরা। এসে একটুখানি খোঁজখাজ খাবার দাবার খাচ্ছিলাম আর একটুখানি বিচের সৌন্দর্যটা উপভোগ করছিলাম, আর তোমাদের সাথেও ভিডিওতে শেয়ার করলাম। আর এই দেখো, এখানে আবার ডেস্টিনেশন ওয়েডিং চলছে একদম সমুদ্রের ধারেই, বিচের মধ্যেই বলতে গেলে। রিসর্টগুলো এখানে সব বানানো এবং এখানেই একটা বিয়েবাড়ি টাইপের ভাড়া দেওয়া। তো সেখানে বিভিন্ন রকম গান চলছিল, তো সেগুলো দেখছিলাম আর একটু খেতে খেতে সমুদ্রটা উপভোগ করছিলাম। তারপরে আমরা আবার এখান থেকে হাঁটতে হাঁটতে আমাদের হোটেলে চলে গেলাম। তো দেখো, এই হেঁটে হেঁটে যাচ্ছি আর তোমাদের সাথে একটু ভিডিওগুলো শেয়ার করছি। দেখো, তারপরে এই আমরা চলে এলাম আমাদের হোটেলে। আর এই যে এখানকার রিসেপশন আর রেস্টুরেন্টও এদের এখানেই রয়েছে। আর একটু হেঁটে এগিয়ে যেতেই দেখো, ওই যে দূরে যে বিল্ডিংগুলো দেখছো, এগুলো অবশ্যই করে বেলাভূমির নিজস্ব। এবং এই যে ছোট ছোট্ট এই ঘর মতন করা আছে, এই রিসর্টগুলোও বেলাভূমির। তো আমরা ওই সামনে যে রিসর্টটা দেখা যাচ্ছে হলুদ রঙের বাড়ি, ওইখানেই ছিলাম। এই সামনে সবুজ, দেখো প্রত্যেকটা ঘরের সামনে এই সুন্দর করে একটা ছোট্ট বাগান করে দেওয়া আছে। আমার তো এখানে কি খুব সুন্দর লেগেছিলো, আমি প্রচুর ভিডিও করেছি এখানে। আর ওই দূরে যে দরজাটা, ওই দরজাটা আমাদেরকে ওই ঘরটা ওনারা আমাদের প্রোভাইড করেছিলেন। তো দেখো, আমি এখানে গিয়ে তো চুপচাপ থাকার মানুষ না, আমি তো ভিডিও বানিয়েই যাচ্ছি। আর দেখো তোমরা ভিডিওগুলো। তারপর দেখো কি সুন্দর পারিপার্শ্বিক পরিস্থিতিটা, কি সুন্দর। আর প্রত্যেকটা ঘরের সামনে এরকম ফুলের বাগান করা রয়েছে, ছোট্ট ফুল এসছে এখানে, খুব ভালো লাগছিল এখানে। আমি ভিডিওটা যতটা সম্ভব নিজের মতন করে বানিয়েছি, কারণ দেখো আমাদের হাতে এখন ব্যস্ততার মধ্যে ছুটি পাওয়া খুব মুশকিল, তাই জন্য যতটুকুনি পেরেছি খুব নিজের মতন করে বানিয়েছি। এবং তোমরা যদি একটু ভালো করে দেখো, তোমাদের অবশ্যই ভিডিওটা আশা করি খুব ভালো লাগবে। আর এই দেখো কি সুন্দর এই বাগানটা, আমার এটা খুব ভালো লেগেছে। দেখো কি সুন্দর ফুল হয়েছে। আর প্রত্যেকটা ঘরের সামনে এরকম করে একটা করে পাম গাছ লাগানো আর এরকম করে ফুল গাছ লাগানো। এই যে ঢুকছি, দেখো আমাদের রুমটা তোমাদেরকে একটু ট্যুর করে দেখাই। তো এই যে, আর এই আমরা ঢুকলাম রুমের মধ্যে। কিছু জিনিসপত্র আমার রাখা আছে, একটু এলোমেলো আছে, কেউ কিছু মনে করো না। আর ঢুকেই এরকম সুন্দর একটা আলমারি দেওয়া রয়েছে, এর মধ্যে
কিছু জিনিস রেখেছিলাম, তবে সব বার করতে পারিনি জিনিসপত্র, বেশি ছড়ানো ছিটানো করিনি এবার। আর এই যে ঘরের ভেতর থেকে বেরিয়েই এত সুন্দর একটা বারান্দা, কি ভালো লাগছে, যেন মনে হচ্ছে একেবারে নিজের বাড়ি, নিজের বাড়ির মতনই লাগছে। আপনারা যদি সত্যি এই ভিডিওটা একটুখানি মাইন্ডহুডলি দেখেন তো আপনাদের সত্যি খুব ভালো লাগবে, যেন মনে হবে ওখানেই আপনারা আছেন। ব্যাস, তারপরে চান টান করে এই খাওয়া দাওয়ার আয়োজন দিয়ে গেল। ব্যাস, এবার খাওয়া দাওয়া শুরু করি তাহলে। আর এই যে আমাদের যা যা খেতে দিয়েছে দেখুন, এরকম একটা পার্সের থালি অর্ডার করেছিলাম, তো এর মধ্যে সাইড ডিশ হিসেবে এগুলো ছিল, আর পার্সেটা হচ্ছে মেন ধামাকা। এই হচ্ছে অবস্থা। আর এই লঙ্কা লেবু পেঁয়াজ তো থাকবেই। তো চলুন তাহলে খেতে শুরু করি, আবার একটু পরে কথা হচ্ছে। আর যেই খাওয়া হয়ে গেল ব্যাস তারপরেই বেরিয়ে পড়লাম, কারণ এই জায়গার সৌন্দর্য উপভোগ না করলেই নয়, পুরো লস হয়ে যাবে। তো দুপুরবেলা তো ঘুম আমার আসতেই চাইছিল না, তো বেরিয়ে গিয়ে একদম চলে এসেছি একটু ভিডিও বানাতে। আর আসলে কি একদম ছুটি পাইনি তার মাঝখানে, তাই জন্য আর কোনো রকম কোনো সাজগোজ বলো কিছুই হলো না। তো একটুখানি আজকে ডিসিশন নিয়েছি এখানে বসেই নেল পলিশ করে নেবো, তো নেল পলিশগুলো নিয়েও এসেছিলাম সাথে করে। তো দেখো একটু পরে নিচ্ছি আর বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ভিডিও করছি, এই হচ্ছে আমার কাজ। আমার এখানে এত ভালো লেগেছে যেন পুরোটা নিজের বাড়ি একেবারে। ব্যাস, এবার তারপরে একটুখানি সমুদ্রের দিকে যাওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু দুপুরবেলা খেয়ে দিয়ে আর যায়নি। এই নেল পলিশটা পরে একটু হাঁটাচলা করলাম, তারপরে আবার কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম। তারপর বিকেলের দিকে উঠে এই জামা কাপড়গুলো পরে এসেছিলাম, তো এগুলো একটু বাইরে মেলে দিয়েছিলাম, সেগুলোকে তুললাম, তুলে এই দেখো বারান্দায় দিয়েছে। আর সন্ধ্যেটা নামছে, প্রত্যেকটা ঘরের সামনে একটা করে লাইট জ্বালানো, আর কি সুন্দর, কি বিউটি। আর ওই দূরে ওই দেখো সমুদ্রের বিচ, ওইখান থেকে আরেকটু হেঁটে গিয়ে ওই পিছন থেকে কিন্তু বিচে নামা যাবে। এই যে চলে এসেছি সেজে গুজে সন্ধে, ব্যাস সন্ধেটা দেখো কি সুন্দর। আর এই রেস্টুরেন্টগুলোতে কীরকম লাইট জ্বেলেছে, কি সুন্দর লাগছে দেখো। আর আমি একটুখানি ভিডিও করব না, ব্যাস আমিও একটু ভিডিও করে নিলাম। আর এই যে বিচে কয়েকজন লোকজন হাঁটছে, ধরে হাঁটতে হাঁটতে এখানে ওই ছোট্ট একটা বাজার মতন বসে, সেখানে চলে এসেছি। এই দেখো মাছ ভাজা। তো দীঘার মতন অত প্রাচুর্য নেই, মানে অত রকম ভ্যারাইটিস প্রচুর দোকান যেমন দীঘাতে সেরকম অত নেই, তবে হাতে গোনা যে কয়েকটি দোকান আছে খুব সুন্দর লাগলো সেগুলো দেখে। আর এই দেখো চারপাশের পরিস্থিতিটা, এখানে যে ছোট্ট একটা বাজার মতন আছে, দীঘার মতন নিউ দীঘাতে যেরকম বা ওল্ড দীঘাতে যেরকম খুব ছড়ানো, খুব প্রচুর জিনিস আছে, প্রচুর বাজার, এখানে অতটা নেই, বেশ কমের মধ্যেই আছে। জায়গাটাও তুলনামূলকভাবে অনেকটাই ছোট এই সামনেটা, কিন্তু খুব সুন্দর লেগেছে এখানে। দেখো তোমাদের সাথে কিছু ভিডিও শেয়ার করি। ব্যাস এই সব দেখতে দেখতে এবার চলে এসেছি একটু সানগ্লাস কিনতে, কারণ আমার সানগ্লাসটা সকালে পরে এসে কোথায় যে হারিয়ে ফেললাম সে আর খুঁজে পাইনি। তো এখন এই সানগ্লাসগুলো পছন্দ করছি, দেখি কোনটা নেওয়া যায়। তো দেখো এই পছন্দের মামলাটা খুব চাপের না, কোনটা ছেড়ে কোনটা ধরবো। তো আমার তো এটা পছন্দ হয়েছে, আমি এটা কিনিনি, আমার খয়েরি রঙের একটা পছন্দ হয়েছে, আমি সেটাই কিনেছিলাম। তো এসে এখন এই যে বেলাভূমির সামনে একটা বসার জায়গা করা রয়েছে, ওখানেই বসেছিলাম, বসে একটু সন্ধ্যাটা উপভোগ করছি। এখানেই সারা সন্ধে বসেছিলাম আমরা, বসে বসে যে কখন সময় কেটে গেল আর বুঝতে পারিনি। খুব ভালো লেগেছিল, এরকম কয়েকদিনের ছুটিতে একটু ঘুরে এলে সত্যি মনটা একদম ফ্রি হয়ে যায় আর খুব ভালো লাগে। দেখো সন্ধেটা যেন আরও বেশি সুন্দর লাগছে। আর ওই যে পাশে আরেকটি রিসর্ট আছে, তারপরে আবার ফের একটুখানি নিচে এসেছিলাম, এসে বিচের কাছে দাঁড়িয়েছিলাম। এই দেখো কি সুন্দর, জলগুলো যেন একেবারে চলে আসছে পায়ের কাছে। ব্যাস তার
তারপরে চলে এলাম সেই যে মন্দিরটা, যখন মন্দারমণিতে প্রবেশ করছিলাম ঠিক তখন এই মন্দিরটা দেখাতে পারিনি। দেখো সন্ধেবেলা কি সুন্দর এখানে আরতি চলছে, তো আমরা একটু কিছুক্ষণ দাঁড়িয়ে আরতিটা দেখছিলাম। দেখে তারপরে আবার বেশ অনেকটা বেজেও গেছিলো। তারপরে এই দেখো একটুখানি বিস্কুট কিনলাম, কিনে এই যে আমার বন্ধু চলে এসেছে, এর নাম রেখেছিলাম ভুলু। এবার ভুলুকে বিস্কুট খাওয়াতে খাওয়াতে ওদিক দিয়ে কালু চলে এলো, কালুকেও বিস্কুট দিলাম। তারপরে দেখছি আরও একটা কালু চলে এলো। ব্যাস এবার এদের সাথে তাণ্ডব করতে করতে ব্যাস তারপরে চলে এলাম আমাদের রিসর্টে। তো চলো যাওয়া যাক। রিসর্টে চলে এসেছি, আর সকালে একটা ভিউ দেখিয়েছিলাম, আর সন্ধ্যের ভিউটা দেখো কত সুন্দর। আর এখানে অনেক টুরিস্ট মোটামুটি এসেছেন, ওই যে সামনে সব গাড়িগুলো পার্ক করা রয়েছে। তারপরে দেখো সন্ধ্যাটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম, এই যে আমিও একটুখানি ভিডিও করে নিলাম। চলো তাহলে এই ভিডিওটা আজকে এত দূর থাক, এটা পার্ট 1, আর পার্ট 2টা আমি পরের দিনটা অবশ্যই কিছুদিনের মধ্যেই শেয়ার করব। আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই করে আমাকে জানিও, আর যদি ভালো লেগে থাকে তো একটি কমেন্ট করো এবং লাইক করো। অবশ্যই পাশে এরকম ভিডিও আরও বানাবো। আর তাহলে আজকের মতো শেষ করছি। গুড নাইট।